বাংলাদেশ ভারত ম্যাচ মানে যেন দুই শালা দুলাভাইয়ের দেখা। চোখে চোখ পড়লেই টেনশন, হালকা খোঁচা, আবার সেই খোঁচা থেকে জন্ম নেওয়া বিশাল উত্তাপ। দেশের মানুষ ম্যাচ শুরুর আগেই এমন উত্তেজনায় থাকে যে মা ডেকে খেতে বললে ছেলেপুলে উত্তর দেয়, এখন না মা, আরেকটা আক্রমণ দেখে আসছে। যেন খাওয়া থালাবাটি কোনোদিনই পালাবে না, কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচ মিস হলে জীবনব্যাপী অনুশোচনা রয়ে যাবে। বাংলাদেশ ভারত ম্যাচে এমনিতেই রক্তচাপ একটু বাড়তেই থাকে। যে ছেলে সারা বছর ক্রিকেটের দিকে বেশি মন দেয়, সেও ফুটবলের দিনে বলে, না, আজকে আমি ফুটবলেরই ভক্ত। বাড়ির ছাদে, চায়ের দোকানে, গলির মোড়ে, সব জায়গায় একই আলোচনা, আজকে দেখিস গোল দিব, হামজা আছে তো। যেন হামজা মাঠে নয়, প্রত্যেকের ড্রয়িং রুমে রক্ষাকর্তা হয়ে বসে আছে। 2003 সালের সেই ম্যাচের কথা এখনো অনেকে ভুলতে পারে না, বিশেষ করে যারা ওই দিন আনন্দে দৌড়াতে গিয়ে রিকশায় ধাক্কা খেয়েছিল, কিংবা যারা লাফাতে গিয়ে খাট থেকে পড়ে গিয়েছিল। তাদের স্মৃতি আজও টাটকা। মতিউর মুন্নার সেই গোল্ডেন গোলে মানুষ যে লাভ দিয়েছিল, সেটা নাকি রিক্টার স্কেলে 2.5 মাত্রায় ধরা পড়েছিল। এমন গল্প চালু আছে এখনো। কিন্তু এর পরের 22টা বছর যেন ভারতকে হারানোর আশা শুকিয়ে গিয়েছিল। দেশের অবস্থা ছিল যেন বিয়ে বাড়িতে গিয়ে ভাত পেলেও মাংস শেষ। হতাশা, কষ্ট, ব্যথা সব একসাথে জমা হয়েছিল। মানুষ ভারতের ম্যাচ দেখতেও ভয় পেত। টিভির সামনে বসলে মনে হতো আবার হারলে পাশের বাসার ভারতপ্রেমী কাকু মুখ বাঁকাবে। ম্যাচ শুরুর পরের মাঠেই যেন কালারফুল ড্রামা। ইংল্যান্ডে জন্ম নেওয়া লেস্টার সিটির FA কাপ জয়ী হামজা চৌধুরীর এন্ট্রি ছিল পুরোপুরি সিনেমার নায়কের মতো। চুলটুল উঠছে, স্টাইল এমন যে ভারতের মাঝ মাঠের প্লেয়াররা তাকিয়ে ভাবছিল, এই লোকটাকে আমাদের অনুমতি ছাড়া মাঠে ঢুকে পড়েছে নাকি। হামজার গতি, আগ্রাসন, খেলায় ডুবে থাকার ক্ষমতা, সব মিলিয়ে যেন মাঠে একটা বিশেষ বাতাস বইছিল। ভারতের স্ট্রাইকাররা বক্সে ঢুকলেই মনে করত হামজাকে আশেপাশে আছে, আর ওদিকে হামজা দাঁড়িয়ে বলে, হ্যাঁ আমি আছি। জীবনে যদি সুপারহিরো বানাতে হয়, হামজাকে হেডম্যান বানানো যায়। বল দেখলে মাথা দিয়ে যে কোনো বিপদ ঠেকিয়ে দেবে। একবার তো এমন ক্লিয়ারেন্স দিল যে মনে হলো বল নাকি তার কাছে ঋণ চেয়েছিল, আর সে রাগ করে অনেক দূরে পাঠিয়ে দিল। বাংলাদেশের গোলটা এলো মোরসালিনের পা থেকে, কিন্তু গোলটা যেন শুধু একটা শট ছিল না, এটা ছিল 22 বছরের জমে থাকা কষ্ট, হতাশা, খোঁচা, বিদ্রুপ, সবকিছুর জবাব। দর্শকরা এত জোরে চিৎকার করলো যে পাশের এলাকার পুলিশ পর্যন্ত ভেবেছিল এলাকার কেউ কি দাঙ্গা শুরু করেছে নাকি। গোলের পর দেশের অবস্থা ছিল যেন এতদিন কারেন্ট ছিল না, যেন হঠাৎ সারা দেশে একসাথে লাইট চলে এসেছে। যে কাকা সাধারণত বলেন এই দল দিয়ে কিছু হবে না, সেও গোলের পরে এমন নাচলেন যে রাতে তার হাঁটু ফ্রিজে রাখতে হয়েছে। গোলের পরে ভারতের চেহারায় এমন এক ধাক্কার ভাব দেখা গেল যেন কেউ তাদের বলে দিয়েছে, তোমাদের প্রি রাইটেন স্ক্রিপ্ট আজ আর চলবে না। এরপর ভারতের আক্রমণের পর আক্রমণ। শেষ 10 মিনিটে তো ভারতের প্লেয়াররা মনে হচ্ছিল খেলছে না, বাঁচার লড়াই করছে। বাংলাদেশের বক্সে বল এলেই দর্শকদের চোখ এমন বরফ হয়ে যাচ্ছিল যে পাশে বসা মানুষ ভয় পেয়ে যাচ্ছিল। একজন তো গলা ফাটিয়ে বলছিল, এই বলটা বক্সে গেল কিভাবে, কেউ থামাও, একজন গিয়ে ফুটো করো। বিপদ আসলেই যেন হামজা কোথা থেকে এসে হাজির। তার লাফ, তার ঝাঁপ, তার টাইমিং, সব মিলিয়ে পুরো ম্যাচে ভারতের আক্রমণগুলোকে সে একাই স্যানিটাইজ করে ফেলেছিল। ভারত শেষ মুহূর্তে গোল করবে নাকি, এই টেনশনে দেশের মানুষ তখন পানি খেতেও ভুলে গেছে। সবাই যেন একটাই জিনিস অপেক্ষা করছিল, শেষ বাঁশিটা বাজুক। আর যখন সেই শেষ বাঁশি বাজলো, সারা দেশ যেন বিস্ফোরিত হলো। হাসি, কান্না, উল্লাস সব একসাথে বের হলো মানুষের গলা থেকে।